ফেসবুকের নতুন প্রবলেম আবারও শুরু হয়ে গিয়েছে। আজকে থেকে মনিটাইজেশনের মধ্যে যখন আমরা প্রবেশ করছি, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি আসলে কেন আসলো, কিভাবে এটি আপনারা সমাধান করবেন এবং এটি আসার প্রধান কারণগুলো কি, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে টেনশন করছেন যে আপনাদের মনিটাইজেশনের মধ্যে কেন আপনারা ঢুকতে পারছেন না এবং আপনাদের মনিটাইজেশনের মধ্যে কত ডলার ইনকাম হলো সেই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন না, যার ফলশ্রুতিতে অনেকেই আপনারা আমাকে কমেন্ট করছেন এবং ইনবক্সের মধ্যে এই স্ক্রিনশটটি দিচ্ছেন যে আসলে আপনাদের এই সমস্যাটি কেন আসলো এবং কিভাবে এটি আপনারা সমাধান করবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এখন পর্যন্ত আপনারা যদি আমার ফেসবুক পেজটি ফলো না করে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আমি যদি এখান থেকে আমার ফেসবুকের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসি, মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এখান থেকে যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসি, প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখান থেকে আমাদের যে মনিটাইজেশন সেকশনটি আছে একদম উপরের দিকে, এই মনিটাইজেশন সেকশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মনিটাইজেশন পেজটি অনেক সময় রিলোড নিচ্ছে এবং অনেক সময় আমরা এই মনিটাইজেশন পেজের মধ্যে ঢুকতেই পারছি না। দেখুন, একটু আগেই কিন্তু আমি আমার মনিটাইজেশন সেকশনের মধ্যে ছিলাম, মনিটাইজেশন সেকশনের মধ্যে থাকার পর এখন যখন আবার আমরা এই মনিটাইজেশনের মধ্যে ঢুকতে যাচ্ছি তখন কিন্তু আর এখান থেকে আমরা ঢুকতেই পারছি না। এই প্রবলেমটি শুধুমাত্র আমার নয় বা শুধুমাত্র আপনার একার নয়, এটি সকলের সাথেই হয়েছে। এই প্রবলেমটি আসলে ফেসবুক থেকেই হয়েছে, যার কারণে কিন্তু আমরা এই মনিটাইজেশনের মধ্যে ঢুকতে পারছি না। তো এখান থেকে যদি আমি আবার এখান থেকে মনিটাইজেশনের মধ্যে আসতে চাই, দেখুন এখান থেকে মনিটাইজেশনের সকল বিষয়গুলো কিন্তু এখান থেকে একদম রিলোড হয়ে আছে বা এখান থেকে কিন্তু রিলোড হচ্ছে, ব্ল্যাঙ্ক হয়ে আছে, আমরা মনিটাইজেশনের কোনো অপশন দেখতেই পাচ্ছি না। অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। তো এরকম যদি আপনারও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই। এখান থেকে আমাদের যে সমস্যাটি হয়েছে এটি ফেসবুক থেকেই সমস্যা হয়েছে, আমরা চাইলেও এটি সমস্যার সমাধান করতে পারবো না। ফেসবুকের যদি টেকনিক্যাল ইস্যু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি ফেসবুক থেকেই ঠিক না করে দেওয়া পর্যন্ত আমরা কিন্তু এটি ঠিক করতে পারবো না। তাই এটি নিয়ে টেনশনের কোনো কিছু নেই বা আপনারা টেনশন করবেন না, এটি ফেসবুক থেকেই সমস্যা হয়েছে এবং ফেসবুক থেকেই অটোমেটিক্যালি এটি কিন্তু সমস্যার সমাধান করে দিবে। আপনারা চাইলেও এটি ঠিক করতে পারবেন না এবং এটি আমাদের করার কোনো কিছু নেই। হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা বা 2-4 ঘন্টা পর এটি অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটি নিয়ে টেনশন করবেন না বা এটি নিয়ে এতটাও বেশি চিন্তাভাবনা করার প্রয়োজন নেই। অবশ্যই এটি ঠিক হবে। ফেসবুক যখন বুঝতে পারবে যে তাদের দ্বারা সংগঠিত হয়েছে কোনো টেকনিক্যাল ইস্যু, তারা অটোমেটিক ঠিক করে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।